একটা কোড দরকার। সেন্সাস চলছে, শাড়ি ধরম কোড রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার সে বিধানসভায় হয়তো পাস করিয়েছেন, কেন্দ্র সরকারে গেছে, একটুখানি যদি দেখেন তো এই ব্যাপারে শাড়ি ধরম কোড। আর আপনারা দেখছেন সান্তালি টুডে। সান্তাল আদিবাসীদের কৃষ্টি কালচার রীতি রেওয়াজ তুলে ধরতে আজ আমি পৌঁছেছি জাঙ্গিপাড়া কুলাকাশ গ্রামে, যেখানে হাজার লোকের সমাগম। আর এখানে 5 বছরে অন্তরে বিশেষ একটি পুজো অর্চনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি এটা হচ্ছে মামরে। 5 বছর অন্তর সান্তাল সম্প্রদায়ের জাহের থান, পবিত্র জাহের থানে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। মূলত ফাগুন মাসের বাহা পুজো হয়ে থাকে। এটি বর্ধিত অংশ প্রতি 5 বছরে এই অনুষ্ঠিত হয়ে থাকে মামরে। বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাসের প্রথম সপ্তাহের মধ্যে হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার লোকের সমাগম। সান্তাল আদিবাসীদের শাড়ি ধর্মীয় মতে জাহের থানে পুজো একটি বিশেষ বিশ্বাস এবং সান্তাল সম্প্রদায়ের অন্যতম একটা পুজো মামরে। আর এই মামরে যেখানে ভারত জাকাত শাড়ি ধর্মবাসী উপস্থিত আছেন, যিনি ভারত দেশে বা ভারত দেশের বাইরেও বাংলাদেশ, নেপাল প্রতিটি জায়গায় সান্তাল জাতিকে অবগত করাচ্ছেন, সান্তাল জাতিসত্তা তুলে ধরছেন, নিজস্ব কৃষ্টি কালচার। এবং সর্বোপরি তিনি একজন সাহিত্যিক লেখক। আরও তিনি বই লিখেছেন প্রতিটি জাতির যেমন একটি ধর্মের যেমন ধর্মগ্রন্থ আছে, তিনি সান্তাল সম্প্রদায়ের ধর্মগ্রন্থ জমসিম বিনতি তুলে ধরেছেন বা লিখেছেন। ইনি উপস্থিত আছেন। শুধু এখানে নয়, মানুষ নিজের সত্তা, জাতিসত্তার মধ্যে যেন বেঁচে থাকে, সেই সত্তাকে তুলে ধরছেন। বারবারে নিজে ছুটে যাচ্ছেন তার টিম ভারত জাকাত শাড়ি ধর্মবাসী সঙ্গে নিয়ে। তো আজকে আমরা যেখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা খুবই আনন্দের সঙ্গে একটা কথা তুলে ধরছি, যেখানে নবনির্বাচিত জাঙ্গিপাড়া বিধায়ক সম্মানীয় প্রসেনজিৎ বাগ মহাশয় উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে। খুবই ভালো লাগলো, যেখানে সান্তাল আদিবাসীদের কৃষ্টি কালচার হয় কিন্তু সেভাবে তুলে ধরতে পারে না বা আমরা পাই না সেরকম। তো আমরা আজকে পেয়েছি বা এখানে উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ বাগ মহাশয়। তো কি বলছেন আমরা আজকে এই মামরে বোগাবুরু স্থল থেকে দু এক কথা জানবো। আমরা এখানে মানতান মহাশয়কে পেয়েছি, যেটা নবনির্বাচিত আমাদের জাঙ্গিপাড়া বিধায়ক প্রসেনজিৎ বাগ মহাশয়। তো আমরা এখানে আদিবাসী সম্প্রদায়ের একটা জাহের থান পুজো, মানে আমাদের মামরে বঙ্গাবুরু বা পুজো হচ্ছে। তো আমরা এই প্রথম আমার প্রথম বা সান্তালি টুডে সান্তালি ইউটিউব চ্যানেল প্রতিটা মুহূর্ত সংস্কৃতি বা কালচার তুলে ধরে, তাও আজকে আমরা পেয়েছি। কোনোদিন আজ পর্যন্ত আমি পাইনি বা তুলে ধরতে পারিনি। আজকে আমার সৌভাগ্য হয়তো এখানে উপস্থিত হয়েছেন। তো প্রথমে নমস্কার বা জোহার জানাই। আমিও জোহার জানাই। তো আজকে এখানে উপস্থিত হয়েছেন, মানে সান্তালি পুজো অর্চনা মামরে বঙ্গাবুরু হচ্ছে, দু এক কথা যদি তুলে ধরেন। দেখুন, এর আগে আমি এইভাবে কোনো যে সাঁওতালি যে ধর্মীয় আচার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কেউ আমন্ত্রণ জানায়নি। এই প্রথম আমাকে কেউ আমন্ত্রণ জানিয়েছে এবং তার জন্যে আমি এখানে এসেছি এবং এসে গর্ব অনুভব করছি যে এত বছর পর, জীবনের অনেকটা পথ পার হবার পরে আজকে এখানে আসতে পেরেছি এবং এসে যেটা উপলব্ধি করেছি, আগে একটু জানতাম। তো আমার যিনি এই মুহূর্তে রয়েছেন অঙ্গরক্ষক যিনি আছেন, তো সুরেশ মুর্মু, তা ওনার কাছ থেকে আমি জানতে চাইছিলাম যে আজকের এই অনুষ্ঠানের গুরুত্বটা কি আছে। তা উনি আস্তে আস্তে বলছিলেন। তো যেটা আমি আগের থেকে জানি সেটা হচ্ছে যে আদিবাসী সমাজ, এরা জল, জঙ্গল, পাহাড় এই সমস্ত কিছুকেই সংরক্ষণ করে, সেখান থেকেই নিয়ে ভোগ করে অর্থাৎ পৃথিবীর যে ভারসাম্য সেটাকে বজায় রাখে। তো তারই একটি অনুষ্ঠান আজকে, যে এই অনুষ্ঠানের প্রকৃতির যে পূজা, সেই প্রকৃতির পূজা আজকে হবে। তো সে কারণে আমি এখানে এসেছি এবং এসে ভালো লাগছে যে এই সমাজের রীতিনীতি সম্পর্কে যেগুলি জানা ছিল না সেগুলি বুঝতে পারছি, জানতে পারছি। আর
এই সমাজের উন্নয়ন কল্পে অনেক রকমের প্রকল্প আছে সরকারের, সেগুলি ঠিকভাবে রূপায়ণ হয় না। তার কারণ রূপায়ণ করার জন্য যে সৎ ভাব থাকা উচিত, মনের সৎ উদ্দেশ্য থাকা উচিত, সেটা দেখায় না অনেক সময়। তো সে কারণে যেহেতু আমি বিধায়ক হিসাবে নূতন, আমিও বিধানসভার কর্মপদ্ধতি শিখছি। আর এই সমাজের উন্নয়ন কল্পের জন্য একটি দপ্তর আছে, আদিবাসী তপশিলি জাতি উপজাতিদের জন্য একটি দপ্তর আছে। সেই দপ্তরের মাধ্যমে এই এলাকার যে সমস্ত এই সমাজের মানুষ আছেন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের আচার অনুষ্ঠান ধর্মীয় পালন করার জন্য যা যা প্রয়োজন, তা যদি আমাকে লিখিত আকারে ওনারা দেন, তাহলে আমি সচেষ্ট হব এবং সরকারের মাধ্যমে সেই প্রকল্পগুলি সঠিকভাবে রূপায়ণ করে এই সমাজকে, যে ভারতবর্ষের মূল সমাজ, সেই সমাজের যে চিন্তাভাবনা, সেটাকে মানুষের সামনে তুলে ধরব। একদম, আমরা খুব সুন্দর কথা বা দায়িত্বের সঙ্গে নিলেন। আর একটা কথা শুধু তুলে ধরবো, আমরা গত সরকারের কাছ থেকে একটু আভাস পেয়েছিলাম। তো আমরা যেহেতু সরকার, কেন্দ্রের সরকার আছে আর আমাদের সেন্সাস চলছে, শুধু একটা কথা, আমাদের যে রীতিরেওয়াজ আদিবাসী, তার মধ্যে সাঁওতাল জনজাতি রীতিরেওয়াজ চলছে এবং সাঁওতাল সমাজের সব কিছু রীতিরেওয়াজ আছে, কিন্তু শুধু আমরা একটা জায়গায় আটকে আছি, যেটা একটা কোর্ট দরকার। সেন্সাস চলছে, সারি ধরম কোড, রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার সে বিধানসভায় হয়তো পাস করিয়েছেন, কেন্দ্র সরকারে গেছে, একটুখানি যদি দেখেন তো এই ব্যাপারে সারি ধরম কোড। আমার এই বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা নাই, তবে আপনি যখন বলছেন বিষয়টা কেন্দ্র সরকারের কাছে যদি গিয়ে থাকে বা রাজ্য সরকারের কাছে গিয়ে যদি পৌঁছায়, বিষয়টা সম্পর্কে আমি ভালো করে পড়াশোনা করব, বিষয়টা বুঝবো, জানবো, তারপর এই বিষয়টার উপর আমি মন্তব্য করব। একদম, অনেক অনেক ধন্যবাদ। আর জোয়ার। জয়।